বন্ধুরা, এই ছোট্ট সবুজ তোতা আর সাদা লোমওয়ালা ছাগলছানাটা দিনকে দিন আরও দুর্বল হয়ে পড়ছিল। চারদিকে শুকনো জঙ্গল, ফাটা মাটি, তীব্র রোদ, কিন্তু তবুও তাদের চোখে ছিল আশা। কারণ তারা জানত একদিন না একদিন এই কষ্টের পথ তারা পেরিয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভেতর একটা গর্জন শোনা গেল। এসে হাজির হলো দুষ্টু হান্টার। তার লাল লাল চোখ আর হাতে বিশাল জালের বন্দুক। তোতা আর ছাগলছানার বুক কেঁপে উঠল। তারা জানে পালাতে না পারলে আজই শেষ। তীব্র দৌড়ে তারা পৌঁছে গেল এক খাড়া পাহাড়ের ধারে। ছাগলছানাটা উঠতে পারছিল না, কিন্তু তোতা তার ছোট্ট ডানায় দম সঞ্চয় করে দড়ি এনে দিল। পিছনে হান্টারের চিৎকার, ধরেছি এবার! আর সামনে মৃত্যু পাহাড়। তবুও তারা হাল ছাড়ল না। অবশেষে তারা পৌঁছে গেল এক লুকানো স্বর্গে, এক বিশাল ঝর্ণার উপত্যকায়, যেখানে ঠান্ডা হাওয়া, নরম ঘাস আর বিশুদ্ধ জল। তোতা আনন্দে ডানা মেলল, ছাগলছানা হাসতে হাসতে পানির ধারে দৌড়াল। মনে হলো যেন জীবন আবার নতুন করে শুরু হলো। এবার শুরু হলো তাদের নতুন মিশন, নিজেদের বাড়ি বানানো। তোতা মুখে করে কাঠ এনে দিল, ছাগলছানা পিঠে পাথর তুলল। হাসি, কান্না, মজা সব মিলিয়ে তারা গড়ে তুলল তাদের স্বপ্নের বাড়ি। দারিদ্র্য থেকে নিজেদের পরিশ্রমে তারা তৈরি করল নতুন এক জীবন। কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ আবার হাজির হলো সেই দুষ্টু হান্টার। এবার তার হাতে আগুনের মশাল। ঝোড়ো হাওয়া, অন্ধকার আকাশ, পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠল। তোতা বলল, আজ আর ভয় নয়। ছাগলছানা দাঁত চেপে এগিয়ে গেল। শেষ পর্যন্ত তারা দুজন মিলে হারিয়ে দিল সেই দুষ্টু হান্টারকে। সকালের সোনালি আলোয় তারা দাঁড়িয়ে রইল নিজেদের নতুন বাড়ির সামনে। হাসল, খুশিতে লাফ দিল, কারণ তারা জানে যত কষ্টই আসুক, একতা, সাহস আর ভালোবাসা থাকলে জীবনে অসম্ভব কিছুই নেই। বন্ধুরা, যদি তোতা আর ছাগলছানার এই অসম্ভব যাত্রা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একবার লাইক আর সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকুন।